এই ডাইনির তো দেখছি উঠোন থেকে সরার কোনো নামই নেই। আমাকেই কিছু একটা করতে হবে। এই কথা বলে নীলিমা পরী একটি ইঁদুরের রূপ ধারণ করে। তারপর সে চুপি চুপি গিয়ে লাল সাপটির দড়ি কাটতে থাকে। এ কি গো, আমি তো জানি সাপে ইঁদুর দেখলেই গপ করে গিলে নেয়, কিন্তু এই যে দেখছি ইঁদুর ভয় পালিয়ে না গিয়ে সাপের দড়ি কাটছে, আবার সাপ সেটা ড্যাব ডেবিয়ে দেখছে। দূর হত ছাড়া ইঁদুর। এই কথা বলেই ডাইনি ইঁদুরকে তাড়া করে, আর ইঁদুর ভয় পেয়ে পুকুরের জলে লাফ দেয়। তারপর জলের নিচে সে নিজের রূপে এসে, না, এভাবে হবে না, আমাকে অন্য কোনো উপায় বার করতেই হবে। এদিকে যখন এমন অবস্থা, ওদিকে তখন, এই দেখুন রাজা বিক্রমানন্দ, আমি কিছুক্ষণের মধ্যেই আপনার সমস্ত চিন্তার অবসান ঘটাবো। এ কি, এই যে শুধুমাত্র এক জলপূর্ণ পাত্র। হ্যাঁ রাজন, আমি মন্ত্র দ্বারা এই জলের মধ্যেই আমার দুই সখী লালিমা পরী ও নীলিমা পরীর অবস্থান দেখতে পাবো। আপনি আর কিছুক্ষণ ধৈর্য ধরুন। বেশ, তবে আপনি আপনার প্রক্রিয়া শুরু করুন রানী পরী। এরপর রানী পরী সেই পাত্রের সামনে বসে ধ্যানে মগ্ন হন।